কুষ্টিয়া ৪ আসনে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে গণসংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে এম এ শাহীন হোসেনের ভিডিও চিত্রে। বৃহস্পতিবার খোকসা উপজেলার শিয়ালডাঙ্গি এলাকায় মোটরসাইকেল র্যালি নিয়ে তাকে স্বাগত সংবর্ধনা জানান দলীয় নেতাকর্মীরা। র্যালিটি কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পরে কুমারখালী বাস স্ট্যান্ডে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাহউদ্দিন পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট শাতিল মাহমুদ, কুমারখালী উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলাল, বিএনপি নেতা অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু সহ অনেকে। এ সময় মেহেদী রুমি বলেন, আপনারা জানেন তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছে, আরো অনেককেই দিতে পারেননি। আমি তাদেরকে আহ্বান জানাবো, আসেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আমার বিরুদ্ধে মিছিল না করে আসুন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করি। তিনি আরো বলেন, তারেক রহমান তারুণ্যের অহংকার, আর এ তরুণদেরকে নিয়েই এবার ইনশাল্লাহ আমি ধানের শীষকে বিজয়ী করব। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হবে এই আশা রাখি। আমি শেখ রেজাউল করিম মিলন, সাবেক সাধারণ সম্পাদক পান্টি ইউনিয়ন বিএনপি এবং যুগ্ম আহ্বায়ক কুমারখালী থানা বিএনপি সাবেক। আপনারা জানেন যে সৈয়দ মেহেদী আহমেদ রুমি এই খোকসা কুমারখালী ৭৮ কুষ্টিয়া ৪ এর বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য। তিনি তৃণমূলের নেতা এবং জনগণের ভালোবাসায় সিক্ত একজন নেতা। বিএনপির তৃণমূলের নেতারা তাকে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলে একটা আনন্দের লহর ছুটে যাচ্ছে এবং আমরা সবাই খুব আনন্দিত। কারণ হচ্ছে তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ব্যাপকভাবে নির্যাতিত হয়েছেন। আপনারা জানেন তার বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল এবং এই হাসিনা সরকারের আমলে তিনি প্রায় 5 বছর 7 মাস জেল খেটেছেন এবং তাকে আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনী তার উপর আক্রমণ করে তার গালের সমস্ত দাঁত ভেঙে দেয় এবং তার মতো নির্যাতিত নেতা আমরা মনে করি যে কুষ্টিয়া জেলায় আর একটিও নাই। তো সে কারণে নির্যাতিত নেতা হিসাবে তাকে দল যে মনোনয়ন দিয়েছে, এই জন্য বিএনপি তৃণমূলের নেতারা আমরা খুশি এবং আজকে সে যে ঢাকা থেকে আসছে, আমরা এই সমস্ত এলাকার মানুষজন এবং হাজার হাজার মানুষ মোটরসাইকেল বহর সহকারে এবং আমরা সবাই মিলে তাকে আমরা যে এই আসনের যে শেষ সীমানা সেখান থেকে তাকে আমরা রিসিপশন জানানোর জন্য এবং তাকে অভিষিক্ত করার জন্য আমরা সেখানে যাব এবং তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং ইনশাল্লাহ সৈয়দ মেহেদী আহমেদ রুমি সমস্ত দল যারা গ্রুপিং আছে, বড় দল জানেন গ্রুপিং থাকতেই পারে, তো সেটার ঊর্ধ্বের একজন নেতা। তিনি আমাদের বটবৃক্ষ। এই বটবৃক্ষ নেতার সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাল্লাহ সামনের যে একটি চ্যালেঞ্জিং নির্বাচন, এই নির্বাচনের বিজয় আমরা তার সুনিশ্চিত করব, এটাই আমাদের। কিন্তু দলের ডিসিশন যেটা হয়েছে এটা আমরা মনে করি সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং যারাই এটা করছে তারা দলের, আমি মনে করি জনাব তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে, বিএনপির স্থায়ী কমিটিকে তারা অসম্মানিত করেছে এবং আমি মনে করি যে কুমারখালী খোকসায় বরং এই রিপার্কেশনটা একটু কম হয়েছে অন্যান্য আসনের থেকে। যেটুকু আছে আমরা ইনশাল্লাহ সেটা সমাধান করে ফেলব এবং দলের যারা দল করে তারা ধানের শীষের প্রতীকের বাইরে কেউ নির্বাচন করতে পারবে না। আর করলেও সাধারণ তৃণমূলের নেতা আমরা যারা আছি, সাধারণ কর্মী যারা ভোটার ধানের শীষের, যারা 17 বছরে আওয়ামী লীগের সময় ভোট দিতে পারে নাই, তারা এবার মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, কারুর কথা শুনবে না। ইনশাল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা ধানের শীষকে সামনের নির্বাচনে বিজয়ী করব। এটা